আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি আলু পুরি। প্রথমে এনে নিলাম 1 কাপ আটা, তার মধ্যে স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। তেলটাকে বেশ ডলে ডলে মিশিয়ে নেবেন। এবার এখান থেকে একদলা আটা উঠিয়ে দেখুন এটা পারফেক্ট কিনা। দেখুন একেবারেই পারফেক্ট। এবার এটাকে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। খেয়াল রাখবেন পুরির ডোটা কিন্তু সফট হতেই হবে। দেখুন এরকম নরম হবে। এবার এটাকে 15 মিনিট রেখে দিলে এটা আরও নরম হবে। এবারে পুর বানিয়ে নিব, সেই জন্য এখানে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। সেটাকে ভালো করে ম্যাশ করে সেখানে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ ম্যাজিক মশলা, একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণ। ব্যাস এতেই হবে। এবার এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মুথে মিলিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ একটা পুর হয়, তা না হলে কিন্তু পুরিটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখুন হয়ে গেল। এবারে চলে যাব পুরি বানাতে। তো এখান থেকে ডোটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিব। মাঝারি সাইজের 6টা লেচি হবে। তো দেখুন সফটনেসটা এরকম হবে। এবারে আমি একটা লেচি নিয়ে সেটাকে বেলে নিব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও একটু বড় করে নিতে পারেন। তো এইভাবে করার পরে আমি এখানে পুর নিয়ে নিব নিজের পছন্দ মতো, বেশি কম আপনাদের ইচ্ছা। আমি একটু পরিমাণে বেশি দিলাম। এবারে এটাকে দিয়ে আমি চারিদিক থেকে এটাকে সিল করে দিব ভিডিওতে দেখানো অনুযায়ী। খেয়াল রাখবেন যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। দেখুন এটা আমার সিল করা হয়ে গেল। এবার এটাকে আমি একটু সামান্য হাতে বেলে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ডেবে ডেবে নিতে পারেন, কিন্তু আমি বেলে নিলে মনে হয় আমার কাছে শেপটা ভালো লাগে দেখতে। তো দেখুন এটা একদম পারফেক্টলি কিন্তু বেলা হয়ে গেছে, কোনো জায়গা থেকে ফেটে যায়নি কিংবা বাবল ক্রিয়েট হয়নি, একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা আমি হাত দিয়ে দেখাবো কিভাবে হাত দিয়ে গোল করে সেটার ভিতরে পুর ভরবো। একটু গর্ত মতন করে সেটার ভিতরে পুরটা ডেবে ডেবে ভরে দিব। দেখুন কতটা ইজি। আপনারা চাইলে এটা ঘরে বানাতে পারবেন খুব ইজিলি। পুরের ডোটা যদি আপনি ঠিকঠাক বানাতে পারেন তাহলে কিন্তু একটা পুরিও ফাটবে না, দেখতেও সুন্দর হবে এবং সব কটা ফুলবে। তো দেখুন আমি এখানে 6টা পুরি বানিয়ে নিয়েছি। এবারে ভাজার পালা। তেল গরম হলে সেখানে আমি একটা পুরি ছেড়ে দিলাম। পুরিটা নিজে নিজেই উপরের দিকে উঠে যাবে, নিজেই ফুলবে, এখানে কিছু করার দরকার নেই। দেখুন কতটা ফুলেছে আলহামদুলিল্লাহ। আমার সব কটা পুরি অনেক সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন একদম ফুলকো ফুলকো বালিশের মতো, মাশাল্লাহ। তো এবার আমি একটা পুরি আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরটা কেমন। বুঝতে পারছেন নিশ্চয়ই উপরটাও খাস্তা হয়েছে একদম। তো এই যে দেখুন ভিতরটা একদম পুরে ঠাসা, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার মতো যারা পারেন না অনেক কিছুই আমার রেসিপি দেখে সেটাও পারবেন, কারণ আমি চেষ্টা করি অনেক কম উপকরণে আপনাদেরকে রেসিপি দেখানোর। তো ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।